এভরিওয়ান, তো আজকে আমি কচুলতি কেটে দেখাবো তোমাদের, একদম পরিষ্কার করে দেখাবো। দেখতেই পাচ্ছ, এই যে এরকম একটা তারের ছোপা নিয়ে নিবা। এটা আগে থেকে আমার জানা ছিল, তারপরে বটি দিয়ে করে ফেলি যেহেতু পারি। ও সরি, আরেকটা কথা ভুলে গেছি। তো যারা হাতের টেনশন করো যে হাতে ময়লা হবে বা কালো হয়ে যাবে, তাদের জন্য আরেকটা টিপস, তোমরা এরকম গ্লাভস পরে নিতে পারো। এই যে এরকম একটা গ্লাভস পরে নিতে পারো। তো আমার আসলে গ্লাভসের প্রয়োজন নেই, তারপরে পরে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আর কি। একদম সহজ পদ্ধতি লতি কাটার। যারা লতি খুবই পছন্দ করো কিন্তু খেতে পারো না কাটার জন্য, তাদের জন্য হেল্পফুল এই ভিডিওটা। খুব পছন্দ করো কিন্তু খেতে পারো না, গ্লাভস পরাও ঝামেলা, ছিঁড়েই গেল। যাই হোক, এটা বাদ দিয়ে দিই। আমি এই গ্লাভসগুলো অনেকগুলো বাসায় আমার আছে। আমার আম্মা যখন হাসপাতালে ছিল তখন অনেক গ্লাভস কিনে রাখছিলাম আর কি। মানে কিনে রাখছিলাম না, হাসপাতালে থেকেই দিছে ওনারা অনেক গ্লাভস ব্যবহার করতো। তখন হাসপাতাল থেকে আমি আসার সময় নিয়ে আসছিলাম অনেকগুলো, পুরা এক বক্স, সে অনেক আগের থেকেই। এই যে এরকম গ্লাভস পরে নিতে পারো, তাহলে হাতের নখ টুক পরিষ্কার থাকে আর কি। এটা তো আর ছিঁড়ে গেছে, দেখি এটা ট্রাই করি। ও, এটা পুরোটাই বাদ। এই যে একটা কিন্তু ছিলে ফেলছি, দেখছো, দেখতেই পাচ্ছ। এই যে আমি ছিলে, এই দেখো কি পরিষ্কার হয়ে গেছে। একটু ভিজায় রাখবা যখন বাজার থেকে আনবা। এখানে কিন্তু 1 কেজি লতি, পুরো 1 কেজি লতি একটু ভিজায় রাখলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ, একটু ভিজায় রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। এরকম তারের ছোপা নিয়ে নিবা আর কি, সকালই থাকে এরকম একটা তারের ছোপা বাসায় থালা বাসন ধোয়ার জন্য। এই যে, আর যদি বলো যে না থালা বাসন ধোয়ারটা দিয়ে করবো না, একটা নতুন দিয়ে করবো, তাহলেও নিতে পারো, সমস্যা নেই। ছিলার দরকার। এই যে আজকে লতি রান্না করব, এই জন্য লতিগুলো কাটতেছি। সকালবেলায় নিয়ে আসছিলাম, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো না। লতি ভাত এইভাবে বাছাটা একদম সহজ, একদম সহজ। যারা মনে করো যে নখ টক অপরিষ্কার হয়ে যাবে, তাদের জন্য আর কি এটা খুব ভালো। আমি কিন্তু ছিলে ছিলে সিঙ্কের উপরে রাখতেছি, দেখতে পাচ্ছ কি পরিষ্কার হয়ে যায়, একদম কিচ্ছু থাকে না। খুবই সহজ পদ্ধতি এটা। এই যে দেখতেই পাচ্ছ কীভাবে ছিলতেছে, এভাবে ছিলে নিবা সবসময়। লতি খাওয়া যারা খুব প্রিয়, যাদের লতি লতি মানে কাটার ভয়ে অনেকেই খেতে চায় না। আর চুলকানের ভয় থাকলে এরকম গ্লাভস পরে নিতে পারো, বা হাতে ময়লা বা কালো কালো দাগ হয়ে যায়, এই কারণে লতি ভয়ে কেউ খেতে চাও না, কেটে খেতে চাও না আর কি রান্না করে, তো এভাবে খেতে পারো। এই যে এটা এরকম একটা গ্লাভস পরে চুলকাবেও না, হাত চুলকাবেও না। আজকে আসলে এটা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব, এই জন্য তোমাদেরকে এই টিপসটা দিতেছি। ভাবলাম যে একটু টিপসটা দিই, কারণ অনেকেই জানে না, যারা নতুন নতুন সংসার করে, যারা নতুন বউ। 1 মিনিটে কিন্তু হবে না, 1 মিনিটে বলি যে 1 মিনিটে 2 মিনিটে, ওইগুলো হবে না, হয় না। 2 মিনিটে 1 মিনিটে হয় না, মানে লতি বাঁচতে কিন্তু অনেক সময় লাগে, অনেক টাইম লাগে। তো ওই সমতুলে আর কি অনেক কম টাইম লাগে এভাবে ছিলে নিলে।
দেখতে পাচ্ছ একদম সুন্দর করে ছিলে যায় যে। অনেক টাইম বেঁচে যায়, কি এটা দাঁড়া দাঁড়া করা যায়, অনেক ভালো। ভালো একটা পদ্ধতি। বাছার ভয় আসলে আমরা অনেক কিছু খেতে চাই না, অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে। এই যে যাদের খেতে ইচ্ছে করবে ফটাফট কিনে এনে এভাবে মানে ছিলে রান্না করে ফেলবা, শেষ, খেয়ে ফেলবা মজা করে। লতি আমার অনেক পছন্দ। ভেঙে যায় একদম টাটকা লতিগুলা, ধরলেই ভেঙে যায়। এখানে পুরো 1 কেজি লতি। এভাবে করলেও কিন্তু অনেক সময় লাগে, তারপরেও 1-2 মিনিট হয় না, 1-2 মিনিটে এটা হওয়ার কথা। 1-2 মিনিটে কখনোই লতি পরিষ্কার হবে না। একটু সময় লাগবে। আমি এটা চিংড়ি মাছ দিয়ে ভুনা করবো আর কি, আজকে শুটকি দিয়ে রান্না করবো। শুটকি দিয়ে ওদিন খাইছি, তো চিংড়ি মাছ দিয়ে ভুনা করলেও খালি একা একা মানে খালি খালি আর কি, শুধু চিংড়ি মাছ দিয়ে এটাও মজা লাগবে। এটা কিন্তু দেশি লতি, দেশি লতি খাইলেই কিন্তু মজা। দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর এই হাতটা কালো হয়ে যেতেছে। এটা যদি বুয়ারা কাটে দিত তাহলে কিন্তু অনেক মানে ময়লা টয়লা থাকতো, ভালো করে পরিষ্কার করতো না ওরা, কিন্তু এই ছোবা দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা এভাবে করে দেখতে পারো, যারা একদম নতুন, যারা ভয় পাও লতি দেখলে, মানে কাটবা কীভাবে, এভাবে করতে পারো। আমার কিন্তু অনেকগুলোই ছিলা শেষ, ছেড়ে দিয়েছি। দারুণ পদ্ধতি, তোমরা চাইলে এভাবে করতে পারো। আমি আগে করতাম যে তারে ছোবা দিয়ে সুন্দর এইভাবে করতাম, হয়ে যেত। তারপর টুকরা টুকরা করে নিলে হবে, কেটে যতটুকু পিস চাও। তো বাকিগুলো আমি তোমাদেরকে এভাবে কেটে দেখাচ্ছি, ততক্ষণের মধ্যে দেখো আমি একদম
অনেকগুলোই ছিঁড়ে ফেলছি। তো দেখাচ্ছি তোমাদের এটার মধ্যে দেখো কত ময়লা হয়েছে। দেখো কতগুলো ছেলে ফেলছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এই বাকিগুলো রয়েছে, ততক্ষণই লাগবে, বেশিক্ষণ লাগবে না। তো এইভাবে করে তোমরা লতিগুলো ছিলতে পারো। আমি কেটে দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি লতিগুলো কি পরিমাণ পরিষ্কার হয়েছে আর কি। একদম একদম পরিষ্কার, একদম সাফ হয়ে গেছে। মানে এটা এখন খালি পিস পিস করে নিলেই হবে। ছোটো ছোটো করে পিস করে, যে যেরকম চায় পিস করে নিলে হবে, ছুরি দিয়ে বা দা দিয়ে বা বটি দিয়ে, যে কোনো একটা জিনিস দিয়ে পিস পিস করে নিলেই চলবে, বা কাঁচি দিয়ে সুন্দর পিস পিস করে নিলেই সুন্দর হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার টিপস। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবা আমার ভিডিওতে। ঠিক আছে, তাহলে আমি আজকে এটা রান্না করব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব এটা, সেটাও রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।